ভোরের আলো ফুটেছে মাত্র টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে মুখরিত আর্চারদের পদচারণায়। চীনের সাংহাইয়ে 6 মে শুরু হবে আর্চারি বিশ্বকাপ স্টেজ 2, যা শেষ হবে 11 মে। তার এই প্রস্তুতি হিসাবে শেষ দিনের অনুশীলনে ব্যস্ত লাল সবুজের প্রতিনিধিরা। আর্চারি বিশ্বকাপে বাংলাদেশ নিয়মিত খেললেও পদক রয়েছে কেবল মাত্র একটি। 4 বছর আগে 2021 সালে সিঙ্গাপুরে রিকাপ মিক্সড ইভেন্টে রূপা জিতেছিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এরপর আর কোনো পদক আসেনি। এবার রিকাপ মিক্সড টিম নাই, আছে পুরুষ দলীয় ইভেন্ট। রিকাপ সিঙ্গেল খেলবেন সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও রামকৃষ্ণ সাহা। একই ইভেন্টে দলীয়ভাবেও খেলবেন তারা। খারাপ করতে সবাই চায় ভালো করতে, অ্যান্ড আমরা ওই গোল্ডের লক্ষ্য নিয়ে যাব। এখন আল্লাহ ভরসা, আমরা জানি ওখানে অনেক বেশি বাতাস, আমরা বাংলাদেশে এরকম ওয়েদার পাই না। যতটুকু পারছি নিজেদেরকে ঝালাই নেওয়ার চেষ্টা করছি এখানে, অ্যান্ড ইনশাল্লাহ ওটাকে কাজে লাগানোর চেষ্টা করবো। কারণ আপনি জানেন আমরা কম্পিটিশন টু কম্পিটিশন শিখি, কারণ আমাদের এখন এরকম ওয়েদার পাওয়া খুবই মুশকিল। সো আমরা চেষ্টা করছি, অ্যান্ড কোচ প্র্যাকটিস করাইছে, ইনশাল্লাহ আমরা পারবো। আমাদের টিমের র্যাঙ্কিং যত সম্ভব আমরা আগায় নিয়ে আসতে পারি, 1 থেকে 10-এর মধ্যে আনার আমাদের টার্গেট। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, এবং মেডেল ম্যাচ তো একটা প্লেজার হবেই, আমাদের জন্য অনেক বড় একটা প্লেজার হবে। বড় মতো লক্ষ্য একটা, যে টিমটার র্যাঙ্কিং আপ করা। টিমটা র্যাঙ্কিং আপ হলে আমরা সবাই মিলে টিম কোয়ালিফাই করতে পারবো, অলিম্পিকটা খেলতে পারবো। তো আমাদের মেইন প্রিপারেশন হলো 28 অলিম্পিক নিয়ে। কম্পাউন্ডে পুরুষ এককে বাংলাদেশের হয়ে খেলবেন হিমু বাদশার ও নারী এককে খেলবেন বন্যা আক্তার। এছাড়া এই দুজন জুটি হয়ে খেলবেন কম্পাউন্ডের মিক্সড ইভেন্টেও। এই জুটির মধ্যে বন্যা রয়েছে আগের 3টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা, আর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাবেন হিমু বাদশার। মেইন যে চেষ্টাটা থাকবে সেটা হচ্ছে আমরা এখানে যে পরিমাণে স্কোর করছি, যেভাবে মারছি, যেরকম লেভেলের ফাইট করছি আমাদের বাংলাদেশিদের সাথে, এরকম যে স্কোরটা ছিল এই সেম স্কোরটা যদি আমরা ওইখানে করতে পারি, আশা করব যে ভালো কিছুই হবে। আমরা আগে থেকে অনেকটাই ডেভেলপ করছি, তো আমাদের স্বপ্ন দেখতে তো দোষ নেই। আমরা অবশ্যই একটা লক্ষ্য দেখি যে আমরা গোল্ড পাবো, বা আমাদের লক্ষ্য থাকে যে সবথেকে বেস্ট যে পারফরমেন্স সেটা দেওয়ার জন্য। তো আশাবাদী যে আমরা ভালো কিছুই করব। 2018 সাল থেকে বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করছেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। বিশ্বকাপ উপলক্ষে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে উন্মুক্ত ট্রায়াল আয়োজন করেছিলেন তিনি। বাছাই করা আর্চারদের নিয়ে তিনি বিশেষ ক্যাম্প করেন গত 4 এপ্রিল। বছরটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমাদের লক্ষ্য 6 মাস পরের আসরগুলো নিয়ে। আগস্টে বিশ্ব ইয়ুথ আর্চারি চ্যাম্পিয়নশিপ, সেপ্টেম্বরে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ, নভেম্বরে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ। এটাই আমাদের এই বছরের সার্কেল। আমাদের লক্ষ্য আসন্ন বিশ্ব আর্চারি স্টেজ 2-তে এমন ফলাফল করা যেন স্টেজ 3-তে কোয়ালিফাই করতে পারি। সেখানে ভালো করলে অলিম্পিকে খেলার সুযোগ পাবো। খেলোয়াড়রা যতই পদকের কথা বলুক, বাস্তবতার নিরিখে কোচ জানালেন এবারের আসরে পদক জেতা অনেকটা কঠিন হবে।